পুতুলের পার্টিতে পুতুলদের জন্য আজকে এই যে ছোট্ট ছোট্ট লুচি। লুচি ভাজা, এই লুচি তো বড় হওয়া যাবে না, এই জন্য ছোট্ট ছোট্ট লুচি করবো বলে। হ্যাঁ চলো, অনেক দিনের প্ল্যান ছিল। তুমি মা তো পুতুলদের? আচ্ছা, আমি হলাম দিদা, পুতুলের দিদা। হ্যাঁ, মা কিন্তু ভীষণ এক্সাইটেড। ওরে বাবা দেখো, না আজকে অনেক কিছু জানা গেল যে সিঙ্গুরাও লুচি খায়। এত মিষ্টি করে দোলের আহ্বান কেউ যদি জানায়, তখন দোল থাকুক বা বসন্ত না থাকুক, যখনই দেখা হবে তখনই আনন্দ, তখনই বাঁধন ছাড়া উল্লাস। বন্ধুরা, আমি আজকে যাচ্ছি কোপেনহেগেন থেকে অলবর্গে দুদিনের জন্য পুরনো শহরটায় বন্ধুদের সঙ্গে জমজমাট ছুটি কাটাতে। স্বাগতা শঙ্কর বাড়িতে এই যে ছোট্ট মিষ্টি ব্যালকনি, এক চিলতে রোদ গায়ে মেখে আমার আর প্রিশার ছিল সেদিন সকালবেলা পুতুল খেলা। পিসাকে কথা দেওয়া ছিল পুতুলের পার্টি হবে, আর হবে ছোট্ট ছোট্ট লুচি তরকারি বানিয়ে জমজমাট পুতুলদের ভোজ। তোমাদের সবার কিন্তু নেমন্তন্ন এই ভোজে। চলো তাহলে প্রস্তুতি শুরু করে দিই। ও হ্যাঁ, আমি নিশ্চিত আজ এই পুতুল পার্টি উপলক্ষে আমরা সকলে কিন্তু আমাদের এক টুকরো মায়াবী ছোটবেলাকে ফিরে পাবো। চলো তাহলে শুরু করি। পুতুলের মা এখানে সকাল সকাল ভীষণ ব্যস্ত। পিসা, তুমি এক্সাইটেড? আর ময়দাটাও পুরোটাই একা মাখলো। ময়দাটা পুরোটা একা মেখেছিস? বাপরে। পূর্বা প্রিফার প্রিশা। এখানে স্বাগত আমাকে একটা কাপ দিচ্ছে, পি লেখা। হ্যাঁ এইদিকে। বাবা, ঝকঝকে সুন্দর সকালটায় কফি খেতে খেতে গল্প করতে করতে দেখি পুতুলের ছোট্ট মা ময়দা মেখে একদম রেডি। আর এখন আমরা দুজনে সাজুগুজু করে প্রেমের মধ্যে পুতুলদের বসিয়ে তাদেরকে ঘরে নিয়ে আসছি। কি হবে প্রিশা বলবে? পুতুলদের একটু দেখাও। এই যে কত পুতুল! এই সমস্ত পুতুলদের নিয়ে আমরা এখন সুন্দর ব্যালকনিতে বসে লুচি তরকারি খাওয়া হবে। এটা আজকে আমাদের সকালের কাজ। প্রিশুর সঙ্গে অনেকদিন একটা কথা দেওয়া ছিল, তাই তো পিসা, যে তোমার পুতুলদের সঙ্গে পার্টি হবে, আজকে সেই পার্টির দিন। আমরা সবাই সেজে গুজে নিয়েছি। আমি তো অতি উৎসাহী, সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি শাড়ি পরে। কিন্তু পুতুলের মা সে তো ভীষণ ব্যস্ত। সে বলল, না আমার আর চেঞ্জ করার সময় নেই, তাড়াতাড়ি এদেরকে বসিয়ে নিতে হবে, রোদ থাকতে থাকতে ভালো মতো লুচি তরকারিটা খাইয়ে দিতে হবে ওদেরকে। তো যাই হোক, সে একটু কনফিউজ ছিল কোথায় কোন পুতুলকে বসাবে। তো তারপরে নিজেই একটা সমাধান বের করলো। সে বলল, জীবজন্তুরূপী পুতুলগুলো একদিকে থাকবে আর মানুষরূপী পুতুলগুলো একদিকে থাকবে। যাই হোক, চলো এবার আমরা পুতুলের পরিচয়টা জেনে নিই তার মায়ের কাছ থেকে। কার কি নাম? এলসা, এর নাম পান্ডু, এর নাম আন্না, এর নাম সিংহমালা, আর এর নাম রাইনো, আর এর নাম লিলি। রাইনো, লিলি লিলি। ও, এর নাম লিলি। আচ্ছা, এই রাইনো। আচ্ছা, এ সিংহ মামা। এই যে দেখো, সিংহ মামা আছে আমাদের। উলে বাবা। আর এখানে এ আনা, আনা। ও, আর এ তো পান্ডু। আর এর নাম এলসা, এলসা। আর তোমার কোলে মিনি। মিনি। তাহলে স্বাগত এখন। আচ্ছা, আমি হলাম দিদা, পুতুলের দিদা। হ্যাঁ, পুতুলের প্রথম দিদা আর কি। দাদু হতে নাকি সে পারবে না। যাক, বাড়িতে কিন্তু এটা পুরো বিয়ে বাড়ির প্রস্তুতি এখন একদম আমাদের। আমি তাহলে তোমরা দেখতেই পেলে বিয়ে বাড়ির প্রস্তুতি। হ্যাঁ, দাদু দিদারাও ভীষণ এক্সাইটেড আজকে পুতুলের পার্টির জন্য। তো আমাদের মেনু তো খুব সিম্পল, সহজ সরল, লুচি তরকারি, তার সঙ্গে হবে জ্যাম। আর হ্যাঁ, এদিকে এখন লুচি বানানোর প্রস্তুতিটা তোমাদের দেখাই। এখানে বড় করে একটা লুচি বেলা হয়েছে, আর তারপর ছোট্ট ছোট্টগুলো হবে। সেই লুচি তো বড় হওয়া যাবে না, এই জন্য ছোট্ট ছোট্ট লুচি করবো বলে, তাই তো প্রিশা? হ্যাঁ, ছোট ছোট কাপ। হ্যাঁ চলো শুরু করে দিই তাহলে। কেমন হচ্ছে লুচি বানানো? দারুন দারুন। তেল কি ওদিকে গরম হয়ে হ্যাঁ, গেছে? তেল গরম হয়ে গেছে। তাহলে এবার আমরা একটা একটা করে ছাড়তে হ্যাঁ, শুরু হ্যাঁ। করব। আর ঠিক এই পর্যায়টা অব্দি এসে আমি নিশ্চিত তোমাদের সকলের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে। আমরা কিন্তু সবাই ছোটবেলায় কম বেশি আমাদের মায়েদের সাহায্যে পুতুলের জন্মদিন বা বিয়ে উপলক্ষে এরকম ছোট্ট ছোট্ট লুচি অবশ্যই বানিয়েছি। লুচির সঙ্গে এটা কি আছে? আলুর তরকারি তো? তা তোমার এই যে সুন্দর ছেলেমেয়েরা সবাই বসে আছে, তুমি খুশি তাহলে? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে আমরা এর মধ্যে খাবারটা। করে আসছে হলো একটা কফি। ও, এর মধ্যে একটু কফি আসছে।
সত্যি তো, লুচি তরকারি হবে আর একটু চা কফি হবে না, তাই কি হয়? তাই পুতুলদের জন্য চা কফির ব্যবস্থাও রয়েছে। এইটা করতে করতে না জানো বন্ধুরা, একদম হারিয়ে গেছিলাম নিজের ছোটোবেলায়। আশা করি তোমাদের প্রত্যেকেরই তাই হচ্ছে। এমনভাবে পাতা কেটে কেটে লুচি বা ইটের গুঁড়ো দিয়ে চা বানানো, এগুলো কিন্তু ছোটোবেলায় মিছিমিছি রান্নাবাটির সংসারে প্রচুর করেছি আমরা, তাই না? তোমাদেরও যদি এমন মনে হয়, কারোর কোনো উদাহরণ মনে থাকে, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। চলো, এরই মধ্যে প্রস্তুতি একেবারে সারা। ওই যে বললাম, জীবজন্তু একদিকে আর এদিকে মানুষরূপী পুতুলরা, আর তাদের খাবারও একদম রেডি। তবে সবই তো হলো, তবে সিংহ মামাকে আমরা লুচি খেতে দিয়েছি। আহারে, পৃথিবীর ইতিহাসে বুঝি এই প্রথমবার সিংহকে দেওয়া হয়েছে লুচি। অনেক কিছু জানা গেল যে সিংহরাও লুচি খায়। সিংহরাও লুচি এটা আমরা জানতাম না। বিশেষ সিংহ মামা লুচি খাচ্ছে? হ্যাঁ, তোমার সিংহ মামা? সিংহ মামা তো সবসময় মিট খায়, তো আজকে একটু লুচি খাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে দেখলে তো পুতুল সংসারের এই একচ্ছত্র মিষ্টি করতে কি সুন্দর অকাট্য যুক্তিটা দেখালো। ফরে চেঞ্জ, সিংহ মামা তো একটু লুচি খেতেই পারে। তো এইরকমই ছোট ছোট মজা, আহ্লাদ, আনন্দের মধ্যে দিয়ে এগিয়ে চললো আমাদের পুতুল পার্টি। আমরা বড় পুতুলরাও এখন হাতে বড় বড় প্লেট নিয়ে রেডি, একদম সুন্দর করে আমাদের লুচি তরকারি খাওয়া চলছে। আর এই ছোট্ট এলসার কাছে যে লুচিটা ছিল, মিনি লুচি, সেটাও খেয়ে একটু আনন্দ নিলাম। তাহলে চলো, পার্টি এখন শেষ দিকে। এবার আমরা পুতুলের মায়ের গলার অনবদ্য গান শুনি। সে কিন্তু দারুণ সুগায়িকা। পিসা, তাহলে তুমি এই তোমার এই পুতুলদের এই সুন্দর দিনে একটা গান গেয়ে ভিডিওটা আমরা শেষ করবো। করো। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রঙিন পাখায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবী বেতানে বায়ু গন্ধে বিভোর, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। আমি তোমাদের ভিডিওতে সবসময় বলি, জয় অফ লিটল থিংস ইন লাইফ। সত্যি বন্ধুরা, জীবনের এই ছোট্ট ছোট্ট মিষ্টি মুহূর্তগুলো যে কী দামি, কী বলবো। ওই যে দেখো, পৃষা পুতুলকে একটু জল খাইয়ে দিল, মুহূর্তটা যেন মনে হয় একেবারে বন্দি করে রাখি নিজের মনের মণিকোঠায়। অপূর্ব সুন্দর সময় কাটালাম। পৃষাকে কথা দেওয়া ছিল আগের বার শেষ বিকেলে একটা সুন্দর সময়, যখন আমি ফিরে যাচ্ছিলাম কোপেনহেগেনে, ওকে বলেছিলাম নেক্সট বার যখন আসবো তোমার পুতুলের সঙ্গে একটা জোরদার পার্টি হবে। তো সেটা কথাটা রাখতে পেরেছি। আর সেও যে কী উৎসাহে সকাল থেকে সমস্ত কিছু নিয়ে রেডি, আমার মনটা না ভরে গিয়েছিল অভূতপূর্ব এক আনন্দে। চলো তাহলে তোমরাও আশা করি আজকের ভিডিওটা একটু এনজয় করলে। অন্য রকমের ভিডিও অবশ্যই। আমার মনে হয় সবাই নিজের ছোটোবেলাটাকে একটু ফিরে দেখলাম, ঘুরে দেখলাম। জীবনে তো এটাই, ছোট ছোট মুহূর্তের মধ্যে দিয়ে নিজের ছোটোবেলা, নিজের প্রিয় জায়গাগুলো, নিজের প্রিয় শহর বা মানুষগুলোকে খুঁজে পাওয়া। তাহলে চলো, ভিডিওটা এই সুন্দর নোটে এখন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই দুদিনের অলবর্ক সফরে অনেক ছোট ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পরের ব্লগের অপেক্ষায়। আর আজকের ব্লগটির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো। অনেক ভালো লাগলে শেয়ারও করতে পারো। টাটা, দেখা হচ্ছে পরের পর্বে।